KTM को ये क्या हो गया? আজকে ভেবেছিলাম যে মোটো ব্লগটা করবো, বাট মোটো ব্লগ করতে গিয়ে দেখি যে আমার যে ক্যামেরার আমার হেলমেটের যে মাইকের যে ব্যাটারি ওটা ভাই শেষ হয়ে গেছে। কারণ দীর্ঘ 6 মাস বাদে আমি মোটো ব্লগের ট্রাই করছি। আর এটা ভাই নিউ টি শার্ট, বাট পয়সা বলবো না। এই যে মাইকটা, আর মাইকের ভেতর যে অ্যাডাপ্টারটা কোথায়, এই যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছ, এই অ্যাডাপ্টারটা ইউজের জন্য একটা ব্যাটারি লাগে, সেই ব্যাটারিটা ভাই শেষ হয়ে গেছে। কারণ আমি দীর্ঘ 6 মাস ধরে কোনো ব্লগ করছি না, আর হেলমেটটাও ইউজ করছি না। অনেক কষ্ট করে হেলমেটটাকে ওয়াশ করলাম, মানে ওয়াশ বলতে ওয়াশ করতে হবে, বাট আমি হেলমেটটাকে মুছে নিয়েছিলাম যে আপাতত আজকে একটা মোটো ব্লগ করি তোমাদের জন্য। কারণ দীর্ঘদিন মোটো ব্লগ করা হয় না, বাট ক্যান্সেল হয়ে গেল আমার এটা। নেক্সট আজকে তো মোটো ব্লগটা হবে না, বাট কালকে হবে মোটো ব্লগ। আজকেও নর্মালি ব্লগটা দেখতে থাকো। তো আমার হেলমেটের অবস্থা খারাপ হয়নি, অবস্থা খারাপ গাড়িরও হয়েছে। গাড়ির অবস্থাটা দেখো ভাই, এটা হচ্ছে আমার গাড়ির অবস্থাটা দেখো, মানে পুরো যা না তাই অবস্থা। এটারে আজকে ওয়াশ করাতে যাবো। তোমাদের একটা কথা বললে বিশ্বাস করবে না, সেটা হচ্ছে এটা এখন না, এটা একটু বাদেই বলি। গাড়ির ফ্রন্ট লুক দেখো ভাই, পুরো নোংরা হয়ে গেছে। এখান থেকে পুরো বহুদিন যাবত ইউজ না করার ফল। এইসব জায়গাতে দেখলে ভাই এই আমার গাড়ির এই অবস্থা মানা যায়? জাস্ট সাউন্ড ভাই। তো চলো, গলির মধ্যে বেশি রেস করলে ভাই কে না কি বলবে। ও রোদও আছে আজকে, বাট আমি মোটো ব্লগ করতে পারছি না। মোটো ব্লগ করলে ঠিক এরকম একটা ভিউ পেতে। আজকে দুটো বাইক নিয়ে যাচ্ছি। দুটো বাইক নিয়ে কেন যাচ্ছি বলছি তোমাদের, কারণ আমার বাইকটাকে করাতে হবে ওয়াশ, আর সৌরভের গাড়িটাকে করাতে হবে রিচার্জ। ভাই সৌরভের গাড়িটা ভাই ইলেকট্রিক হয়ে গেছে, এই জন্য ওকে রিচার্জ করাতে হবে। ওর ব্যাটারির চার্জটা একটু কমে গেছে, কারণ উইন্টারে আমাদের গাড়িটা খুব কম বের করা হয়েছিল, আর সেজন্য ব্যাটারিটা মনে হচ্ছে একটু লো ফিল আসছে। সেজন্য ভাবলাম কোনো রিস্ক নিয়ে লাভ নেই, ব্যাটারিটাকে শাক চার্জ দেবো। তো চলো ভাই, আমি মোটো ব্লগ করতে পারছি না, খুব ইচ্ছা করছে ভাই মোটো ব্লগ করা, বাট পারছি না, সরি। নেক্সট ব্লগ তোমাদের মোটো ব্লগ দেবোই ভাই, কনফার্ম। আর সেটা 390 নিয়েও হতে পারে, বা আমারটা নিয়েও হতে পারে। আমাদের একটা গাড়ি ভাই এখানে রেখে যাচ্ছি জাস্ট ফর রিচার্জের জন্য ভাই। এটা মানে আমাদের ইলেকট্রিক ডিউক 390। আমাদের ইলেকট্রিক ডিউক 390 হচ্ছে আমাদের সৌরভের, যেটা এখন রিচার্জ করতে হবে। ছেলে তেল ভরে না ভাই, তেল ভরার ভয়তে ভাই ব্যাটারি করে নিচ্ছে। গাড়িটা এখন ব্যাটারিতে চলে, এখন তাই চার্জ দিতে। এই যে ভাই আমাদের ব্যাটারি বেচারার চার্জ শেষ হয়ে গেছে ভাই। এই যে ভাই আমাদের মিনি ইঞ্জিনিয়ার, ও গুতুগুতি করছে। কাজ হচ্ছে আমার গাড়িটাকে ওয়াশ করা, এবং সেটা আমার গাড়ির ভাই লাইফে ফার্স্ট টাইম পেইড ওয়াশ। এর আগে ভাই কখনো পেইড ওয়াশ করিনি। এটাকে ওয়াশের দরকার ভাই, এটা নিয়ে নেক্সট ব্লগের আগে একবার ওয়াশে বেরোতে হবে। আমি ভাই চলে এসেছি তো ওয়াশের এখানে, কিন্তু ওয়াশের দাদা নেই। আর ভাই গাড়ির ফার্স্টের অবস্থা দেখে নাও, নোংরা নো গ্লেজ ভাই। চলো এবার ওয়াশ করাতে হবে। আর খুব মোটো ব্লগটাকে খুব মিস করছি ভাই, মোটো ব্লগ করতে পারছি না। হবে একটা রিলস, আর রিলসগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে হবে। ইনস্টাগ্রাম তো নিচে দেওয়াই রয়েছে, ফলো করে নিও। আপাতত এটা দেখতে থাকো ওয়াশিং। তো যাই হোক ভাই, আমি প্রথমবার গাড়ি নিয়ে এসেছি, তো আমাকে ভাই এমনি ওয়াশ হচ্ছিলো ভাই। দেখা যাক এবার ফোম ওয়াশ হবে। গাড়ির ফার্স্ট টাইম নাকি, মানে পেইড তো ফার্স্ট টাইম হচ্ছে। এর আগে তো ভাই সার্ভিস সেন্টার দিয়ে করানো হয়েছে। গাড়ি গ্লেস চেঞ্জ হয়ে গেছে, আর পুরো প্রপার ওয়াশের পরে ভাই আরও চেঞ্জ হয়ে যাবে। ফাইনালি ভাই এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর গাড়ির এখনকার লুকসটা দেখো, এর আগে তো ভাই পুরো ধুলো হয়েছিল, আলাদাই গ্লোজি লাগছে। তো নেক্সট দেখা হচ্ছে ভাই মোটো ব্লগে। আজকের মোটো ব্লগের জন্য সরি। আর আমি এখন কিছু রিলস শ্যুট করব, দেখা যাক কি হয় ভাই। ডিক্সে কি তেল লাগানো নাকি? না, ডিক্সের তেল নেই, তা তো একটু আছে, স্লিপ করতে পারে। হ্যাভ ফান, পিস।